ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ব্যাংক ডাকাতি নিয়ে একটা ছোট্ট রিপোর্ট কিভাবে লিখতে হয়। তাহলে আজকে ব্যাংক ডাকাতি করা যাক। দেখো, ব্যাংক ডাকাতি নিয়ে আমরা ছোট্ট করে একটু আলোচনা করে নিই। আমি যখন ছোট ছিলাম, প্রায় 1987 সালে আমাদের এখানে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল। আমি অবশ্য ঘটনাস্থলে ছিলাম না, তো ঘটনাটা তোমাদের সংক্ষেপে বলি। যেভাবে হয়েছিল, 3 জন ব্যক্তি, সশস্ত্র ব্যক্তি, মানে সশস্ত্র ব্যাংক ডাকাত, তারা একটি হিরো হন্ডা গাড়িতে এলো। তখন হিরো হন্ডা মিলিয়েছিল কোম্পানি। পরবর্তীকালে হিরো আলাদা হয়ে যায় আর হন্ডা আলাদা হয়ে যায়। তো হিরো হন্ডা গাড়িতে 3 জন এলো। তাদের হাতে একটি থলি ছিল, এমন থলিতে আলু ছিল কি বোমা ছিল সেটা মানে বলা যাবে না। একজন হিরো হন্ডা গাড়ির কাছে দাঁড়ালো, একজন গেটে দাঁড়ালো, আর একজন ব্যাংকে ঢুকে অপারেশনটি করলো। প্রথমেই কেশিয়ার আর ম্যানেজার বাবু মাথায় পিস্তল ঠেকিয়ে লকারের চাবিটা নিয়ে নিল। তো সেই সময় একটা ঘটনা ঘটেছিল। মানে ব্যাংক ডাকাতির বৈশিষ্ট্য হচ্ছে এখানে গ্রাহকের ক্ষতি মিনিমাম বা হয় না বললেই চলে। তারা মূলত ব্যাংকের টাকা লুটতেই চলে আসে। একজন গ্রাহকের কাছে বেশ একটা মোটা অঙ্কের টাকা ছিল, 1040 বা ওইরকম একটা মোটা অঙ্কের টাকা ছিল। তারা কি করলো, টাকাটি প্রথমে ব্যাংকের রেজিস্টারে লেজারে টাকাটি জমা করালো যাতে গ্রাহকের ক্ষতি না হয়। তারপরে টাকাটি থলেতে ঢুকিয়ে দিল। এরপর সমস্ত লোকজনকে একটি ছোট্ট রুমে, সমস্ত গ্রাহক ব্যাংক কর্মী একটা রুমে ঢোকালো। রুমে ঢুকিয়ে রুমটি তালা বন্ধ করে দিল এবং বলে দিল, তালাটা আমরা অমুক জায়গায় ফেলে যাব, আপনারা ব্যাংকে যে ব্যক্তি প্রথমে আসবেন তাকে বলবেন, তারা আপনাকে উদ্ধার করবে। এবং ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে, পিস্তল ঠেকিয়ে, লকারের চাবি নিয়ে যাবতীয় টাকা তারা থলিতে পুরল। ব্যাস 5 থেকে 7 মিনিটের অপারেশন নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর সবাই খবর পেল যে ব্যাংকে ডাকাতি হয়ে গেল। তো তৎকালীন সময়ে 1907 সালে প্রায় 99,000 টাকা খবরে প্রকাশ হয়েছিল যে 99,000 টাকা ডাকাতি হয়েছিল। তো যাই হোক, দেখো, ব্যাংক ডাকাতি হয় ভরা দুপুরে 5 থেকে 7 মিনিটের মধ্যে। এবং কিভাবে হয় দেখো, আমরা পয়েন্টগুলো আলোচনা করে নিই আগে। রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার অ্যাবাউট এ ব্যাংক রবারি উইথ দ্য হেল্প অফ ফলোয়িং পয়েন্টস। রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার, সংবাদপত্রের জন্য একটা রিপোর্ট লেখো, অ্যাবাউট এ ব্যাংক রবারি, ব্যাংক ডাকাতি সম্পর্কে। রবার থেকে আসছে, রব থেকে রবার, রব ছিনতাই করা, বলপূর্বক কেড়ে নেওয়া, তার থেকে হয় রবার, যে ছিনতাই করে বলপূর্বক কেড়ে নেয়, তার থেকে রবারি, ডাকাতি, ব্যাংক রবারি, ব্যাংক ডাকাতি উইথ দ্য হেল্প অফ ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলোর সাহায্যে। নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, মাচানতলা, বাঁকুড়া। ডেট অ্যান্ড টাইম, দিন এবং সময়, May 5 at noon, দুপুরবেলা, অ্যারাউন্ড 1 PM, 1টার সময়। দ্য ওয়ে দ্য রবারি টুক প্লেস, যেভাবে ডাকাতিটা হয়েছিল। এখানে 4 armed persons, এটা পার্সেন্টস হবে, 4 জন সশস্ত্র ব্যক্তি কেম অন এ বাইক, একটা মোটরসাইকেলে এলো। স্ন্যাচড ক্যাশ ওয়ার্থ 40 লাখ রুপিস, 40 লক্ষ টাকা নগদ ক্যাশ। স্ন্যাচড বলপূর্বক কেড়ে নিল, অন গান পয়েন্ট বন্দুক দেখিয়ে। আর্মড ইউজ, তারা কি কি অস্ত্র ব্যবহার করেছিল? পিস্তলস অ্যান্ড বম্বস, পিস্তল এবং বোমা। তাদের কাছে বোমা থাকে গ্রাহকদের ভয় দেখানোর জন্য। সচরাচর তারা বোমা ব্যবহার করে না, আর পিস্তলও ব্যবহার করে না, ওটা স্রেফ ভয় দেখানোর জন্যই করে। 4 পার্সনস অ্যারেস্টেড, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? 2জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে ব্যাংক ডাকাতি যেভাবে হয় আমরা আলোচনা করলাম, যে কয়েকজন সশস্ত্র ব্যক্তি গাড়িতে, মোটরসাইকেলে আসে, একজন গাড়ির কাছে থাকে, একজন গেটের কাছে থাকে, আর 2জন বা এর বাকিরা ব্যাংকে ঢুকে অপারেশন করে। তারা প্রথমে গান পয়েন্টে ম্যানেজার বাবু, কেশিয়ার, এদের কাছ থেকে লকারের চাবি নিয়ে নেয়, যাবতীয় ক্যাশ তাদের ব্যাগে ঢুকিয়ে নেয়। তারা গ্রাহকদের মিনিমাম ক্ষতি করে। প্রথমে হয়তো গ্রাহকদেরকে
গুলি করে ফাঁকা ব্ল্যাঙ্ক ফায়ার করে, তাদেরকে সচকিত করে সাবধান করে দেয় যেন কেউ টোফো না করে, ও যাবতীয় ক্যাশ নিয়ে ব্যাগে ঢুকিয়ে চম্পট দেয়। তো তাহলে ব্যাংক ডাকাতি নিয়ে আমরা রিপোর্ট লিখি, দেখো। তো এই প্রসঙ্গে বলে দিই তোমাদের, ব্যাংক ডাকাতি নিয়ে একটা লোমহর্ষক একজন দক্ষ পুলিশ অফিসার কীভাবে ব্যাংক ডাকাতির ঘটনা কিনারা করেছিল সেটা আমরা রিপোর্ট লেখার পরে তোমাদের ছোট্ট গল্পটা বলবো। তো অধিকাংশ ক্ষেত্রে ব্যাংক ডাকাতি ধরা পড়ে যায় এবং দেখা যায় যে শিক্ষিত লোক, তথাকথিত উচ্চ শিক্ষিত ঝকঝকে ব্যক্তিত্ব সম্পন্ন, তারা এই ব্যাংক ডাকাতির সাথে জড়িত। মানে এই ডাকাতিটা একটু অন্যরকম। তো আশা করি তোমরা পয়েন্টগুলো বুঝতে পেরেছো, তোমরা পয়েন্টগুলো লিখে নাও। আমরা দেখো পয়েন্টগুলোকে অবলম্বন করে কি করে নোটিশটা, কি করে রিপোর্টটা লিখবো। ওকে, তোমরা পয়েন্টগুলো হোল্ড করে লিখে নাও। তাহলে দেখো, এরপর আমরা ব্যাংক ডাকাতির রিপোর্টটা লিখে নিই। তাহলে রিপোর্ট লেখা আমরা আগে আলোচনা করছি। প্রথম রিপোর্টে আমরা বেশ কয়েকটি রিপোর্ট পরপর এই চ্যানেলে রয়েছে, তোমরা পরপর দেখে যাবে। প্রথম রিপোর্টে আমরা আলোচনা করেছি যে রিপোর্ট লিখতে হয় পাস্ট টেন্স, মূলত পাস্ট টেন্স, এবং যেখানে দরকার পেসিভ ভয়েসে। তো এখানে পেসিভ ভয়েসের ব্যবহার কম হবে। পাস্ট টেন্স, প্রথমে রিপোর্টের এভরি রিপোর্ট মাস্ট হ্যাভ হেডিং, প্রত্যেকটি রিপোর্টে একটি হেডিং থাকবে এবং শুরু হবে ফার্স্ট প্লেস দেন ডেট। তাহলে এখানে কি আমাদের, তোমরা পয়েন্টগুলো চোখের সামনে রাখো, আমার পয়েন্টগুলো মনে আছে। তাহলে প্রথমে হেডিং কি হবে? এ ডেয়ারিং ব্যাংক রবারি। এ ডেয়ারিং, একটি দুঃসাহসিক ব্যাংক ডাকাতি। এ ডেয়ারিং ব্যাংক রবারি। এ ডেয়ারিং ব্যাংক রবারি, একটি দুঃসাহসিক ব্যাংক ডাকাতি। কত তারিখ ছিল? 5 মে। ফার্স্ট প্লেস হচ্ছে বাঁকুড়া, দেন ডেট 5 মে। 5 মে হেডিং হয়ে গেল, বিগিনিং হয়ে গেল। তাহলে লেখো এ ডেয়ারিং ব্যাংক রবারি। আমরা শুরু করছি। এ ডেয়ারিং, একটি দুঃসাহসিক ব্যাংক রবারি। ব্যাংক রবারি ঘটেছিল, অকার, ও CCURRED, অকার থেকে অকার ঘটেছিল ইন এ ব্রাঞ্চ অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমরা ঘটনাটা বলি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোন এলাকায়? ইন মাচানতলা এরিয়া। ইন মাচানতলা এরিয়া ইন বাঁকুড়া। কখন? ইন ব্রড ডেলাইট, প্রকাশ্য দিবালোকে। ব্রড ডেলাইট, ইন ব্রড ডেলাইট। এটা একটু ঘন হয়ে গেল, মানে এখানে গ্যাপ হবে একটা। ইন ব্রড ডেলাইট, প্রকাশ্য দিবালোকে। অ্যাট অ্যারাউন্ড 1 PM, একটা নাগাদ। পয়েন্টে লক্ষ্য করো, পয়েন্টে দেওয়া আছে দিস নুন, এই দুপুরবেলায়। এই দুপুরবেলায়। তা
তাহলে আমরা ঘটনাটা বললাম, এ ডেয়ারিং ব্যাঙ্ক রবারি অকার্ড ইন এ ব্রাঞ্চ অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন মাচানতলা এরিয়া। মাচানতলা এলাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি দুঃসাহসিক ব্যাঙ্ক ডাকাতি ঘটে গেল ইন ব্যাঙ্কুড়া, বাঁকুড়াতে, ইন ব্রড ডেলাইট, প্রকাশ্য দিবালোকে, অ্যাট অ্যারাউন্ড 1 PM, একটার সময়, দিস নুন, এই দুপুরবেলায়। তাহলে ঘটনা হয়ে গেল, টাইম উল্লেখ হয়ে গেল, প্লেস জায়গা উল্লেখ হয়ে গেল। এরপর আসল ঘটনাতে চলে আসি। অ্যাকর্ডিং টু, ব্যাংক ডাকাতি নিয়ে বিবৃতি দেবেন ম্যানেজার বাবু, ACCORDING। অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক, ব্যাংকের ম্যানেজার বাবুর বক্তব্য অনুযায়ী 4 armed persons কি আর্ম ব্যবহার করা হয়েছে বলো পয়েন্ট থেকে? পিস্তলস অ্যান্ড বম্বস। 4 persons, তাদের সাথে কি অস্ত্র ছিল? আর্মড উইথ পিস্তলস অ্যান্ড বম্বস, এবং বোমা। কেম অন 2 bikes, এসেছিল অন 2 bikes, দুটো বাইকে করে, দুটো মোটরসাইকেলে করে, অ্যান্ড রেডেড দ্য ব্যাংক, তারা ব্যাংকে হানা দেয়। অ্যান্ড রেডেড দ্য ব্যাংক, ব্যাংকে রেড করে, রেড মানে হানা দেওয়া। তারা প্রথমে কি করবে? অ্যাট ফার্স্ট, প্রথমে কি করবে বলো? তারা সিকিউরিটি গার্ড, ব্যাংকে যারা থাকে সশস্ত্র প্রহরী, বন্দুক দেখিয়ে তাদের রাইফেল বা বন্দুক কেড়ে নেবে। অ্যাট ফার্স্ট দে স্ন্যাচড অ্যাওয়ে, SNATCHED, স্ন্যাচড অ্যাওয়ে, বলপূর্বক কেড়ে নিয়েছিল, দ্য রাইফেলস of the security guards on duty, security guards of the bank on duty, যারা কর্তব্যরত অবস্থায় ব্যাংকের সিকিউরিটি গার্ড ছিল, তাদের রাইফেলগুলো কেড়ে নিয়েছিল। তারপরে দেন নিয়েছিল টুক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে নিয়ে নেওয়া, টুক অ্যাওয়ে দ্য কি অফ দ্য লকার ফ্রম ম্যানেজার বা ফ্রম ক্যাশিয়ার লিখতে পারো, ফ্রম ক্যাশিয়ার অন গান পয়েন্ট, বন্দুক দেখিয়ে, অন গান পয়েন্ট, বন্দুক দেখিয়ে, অন গান পয়েন্ট। তারপরে তারপরে দে টুক অ্যাওয়ে, নিয়ে নিয়েছিল, দে এসকেপড, পালিয়ে গেছিল, উইথ ক্যাশ, ওয়াট কত বলো? 40 লাখ, 40 লাখ, 40 লক্ষ টাকা। পয়েন্টটা লক্ষ্য করো, কত লক্ষ টাকা? 40 লক্ষ টাকার ক্যাশ নিয়ে পালিয়ে গেছিল। তারপরে কি হয়? এরপর পুলিশ, ঘটনাস্থলে পুলিশের প্রবেশ হবে। দ্য পুলিশ ওয়াজ ইমিডিয়েটলি ইনফর্মড, দ্য পুলিশ ওয়ার, পুলিশকে জানানো হয়, পুলিশ ওয়ার ইমিডিয়েটলি ইনফর্মড। পুলিশকে জানানো হয়, পুলিশ অ্যারেস্টেড 2 সাসপেক্টেড পারসনস, পুলিশ অ্যারেস্টেড বা 2 এর পেসিভ করতে পারো, 2
2 সাসপেক্টেড পারসনস ওয়ার অ্যারেস্টেড বাই পুলিশ। ব্যাস এটা দিয়ে আমরা শেষ করছি। 2 সাসপেক্টেড পারসনস, দেখো শেষে পয়েন্টে দেওয়া আছে ওয়ার অ্যারেস্টেড বাই পুলিশ। ব্যাস এটাই হচ্ছে রিপোর্ট, অ্যারেস্টেড বাই পুলিশ। হ্যাঁ, তোমাদের যে গল্পটা বলেছিলাম, আমাদের রিপোর্টটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা আবার রিপোর্টটা একবার বলে দিই। এ ডেয়ারিং ব্যাঙ্ক রবারি অকার্ড ইন এ ব্রাঞ্চ অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইন মাচান্তল এরিয়া ইন বাঁকুড়া ইন ব্রড ডেলাইট অ্যাট অ্যারাউন্ড 1 PM দিস নুন। দুপুরবেলা 1টার সময় বাঁকুড়ার মাচান্তলা এলাকায় প্রকাশ্য দিবালোকে ব্রড ডেলাইট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখাতে দুঃসাহসিক ব্যাংক ডাকাতি হয়ে গেল। অ্যাকর্ডিং টু দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক, ব্যাংকের ম্যানেজারের মত অনুযায়ী, ব্যাংকের ম্যানেজারের বক্তব্য অনুযায়ী 4 persons armed with pistols and bomb, তুমি এখানে প্লুরাল করতে পারো, 4 জন ব্যক্তি পিস্তল এবং বোমা দ্বারা সশস্ত্র অবস্থায় কেম অন 2 bikes, দুটো বাইকে করে এলো and raided the bank, ব্যাংকে হানা দিল। At first they snatched থেকে আসছে snatched, তারা কেড়ে নিল। snatched away the rifles of the security guards, সিকিউরিটি গার্ডের অফ দ্য ব্যাংক অন ডিউটি, ব্যাংকের সিকিউরিটি গার্ড যারা কর্তব্যরত অবস্থায় ছিল অন ডিউটি, তাদের রাইফেলগুলো কেড়ে নিল। দেন দে টুক অ্যাওয়ে দ্য কি অফ লকার, সরি এটা লকার হবে, LOCKER, অফ লকার, টুক অ্যাওয়ে দ্য কি অফ লকার ফ্রম কেসিয়ার, কেসিয়ারের কাছ থেকে লকারের চাবি নিয়ে নিল। অন গান পয়েন্ট, বন্দুক দেখিয়ে। দেখো টুকটাক ভুল হয়েছে, দেন এই ভুলগুলো যেন তোমাদের না হয়। দেন তারপরে দে এসকেপড উইথ ক্যাশ ওয়ার্থ ₹40 লাখ, ওয়ার্থ 40 লাখ, 40 লক্ষ টাকা ক্যাশ, নগদ টাকা নিয়ে তারা পালিয়ে গেল। এই হচ্ছে ঘটনা। দ্য পুলিশ ওয়ার ইমিডিয়েটলি ইনফর্ম, পুলিশকে তৎক্ষণাৎ জানানো হলো। 2 সাসপেক্টেড পারসনস ওয়ার অ্যারেস্টেড বাই পুলিশ, 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এই হচ্ছে রিপোর্ট, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ব্যাংক ডাকাতি হয়ে গেল। তো ব্যাংক ডাকাতি নিয়ে যে গল্পটা তোমাদের বলার কথা ছিল, সেটা হচ্ছে যে কলকাতায় এটা একটা পুলিশ অফিসার তার নিজের বয়ানে লিখেছে, নিজের বইয়ে লিখেছেন, স্মৃতিচারণা করেছেন। এক পুলিশ অফিসারের দায়িত্ব পড়েছিল একটি ব্যাংক ডাকাতির কিনারা করার। তো তিনি একদিন সেলুনে চুলদাড়ি কাটছেন, আর হঠাৎ করে দেখছেন যে কিছু লোক তারা চুলদাড়ি কেটে তাদের খুচরো নেই 500 টাকার নোট দিচ্ছে। তো এরকমভাবে দেখলো বেশ কয়েকজন এসে 500 টাকার নোট দিচ্ছে, এবং তার মাথায় তখন বিদ্যুৎ ঝলকের মতো কিছু একটা খেলে গেল। তিনি ওই সেলুনের যিনি নাপিত তাকে বললেন যে এই লোকটার উপর খেয়াল রাখতে, এই লোকটাকে নজর রাখতে। তারপরে তিনি তার ওখানে যিনি ইনফর্মার ছিলেন পুলিশের চর, তাদেরকে একটু সজাগ করে দিলেন। তো দেখা যাচ্ছে যে সেই লোকগুলো যেখানেই যাচ্ছে 500 টাকার নোট দিয়ে বাজার করছে। তো এটা দেখে পুলিশ অফিসারের সন্দেহ হয়। ওই নোটগুলো নিয়ে তিনি যখন চেক করলেন, তখন দেখলেন যে এগুলো ব্যাংকের হারিয়ে যাওয়ার নোটের সাথে সিরিয়াল নাম্বারগুলো মিলে যাচ্ছে। তোমরা দেখবে প্রত্যেকটি নোটের একটি সিরিয়াল নাম্বার থাকে। এটা দেখে তিনি ওই পুরো গ্যাংটাকে ধরেছিলেন। তো এই হচ্ছে ছোট্ট গল্প। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।